Hello, my dear ITS aspirants. Welcome to Learn English with Tamanna. আজকের এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই শর্ট একটা ভিডিও, কিন্তু আমাদের মেইন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা কিনা ক্যামব্রিজ রিলিজিয়াসলি সলভ করে যাচ্ছি, এবং আমরা ক্যামব্রিজের যে গ্যাপ ফিলিং, লিসনিং বলেন, রিডিং বলেন, খুবই ভালোভাবে করছি। কিন্তু এত ভালো করার পরেও আমাদের আইএলটিএস এর যে মেইন এক্সাম আছে সেটাতে কিন্তু আমরা ভালো করতে পারছি না। কারণ সবচেয়ে শকিং পার্টটা হচ্ছে আমাদের ক্যামব্রিজের গ্যাপ ফিলিং আর আমাদের মেইন এক্সামের গ্যাপ ফিলিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেটা কি? সেটা হচ্ছে ক্যামব্রিজে যখন আপনি একটা গ্যাপ ফিলিং সলভ করেন, সেটা লিসনিং হোক, সেটা রিডিং হোক, সেখানে আপনার ক্রাইটেরিয়া থেকে ওয়ান ওয়ার্ড, ইউজিং ওয়ান ওয়ার্ড। কিন্তু মেইন এক্সামে কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া দিয়ে দেয় ঠিক এরকম, যে নো মোর দেন 3 ওয়ার্ডস। এখন এইটা যখন আমরা এক্সাম হলে দেখি তখন আসলে এটা আমাদের জন্য খুবই কনফিউজিং হয়ে যায়, এবং আমরা বুঝে উঠতে পারি না যে হাউ টু আনসার দ্যাট। তো এই শর্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার নো মোর দেন 3 ওয়ার্ডসের জন্য আনসারটাকে সিলেক্ট করবেন। প্রথমত যে জিনিসটা আপনাদের জানা জরুরি, অনেকেই বুঝে না এই নো মোর দেন 3 ওয়ার্ডসটা আসলে আনসারটা করে কিভাবে। অনেকের ধারণা এটা যে নো মোর দেন 3 ওয়ার্ডস মানে হচ্ছে প্রত্যেকটা গ্যাপ ফিলিংয়ে আপনার 3 ওয়ার্ড অ্যান্সার হতে হবে, উইচ ইজ রং। নো মোর দেন 3 ওয়ার্ড মানে হচ্ছে আপনি সর্বোচ্চ 3 ওয়ার্ডের আনসার সিলেক্ট করতে পারবেন, বাট আপনার গ্যাপ ফিলিংয়ের অ্যান্সারগুলো 1 ওয়ার্ডও হতে পারে, 2 ওয়ার্ডও হতে পারে, ম্যাক্সিমাম 3 ওয়ার্ড হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এই দুটো এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা নো মোর দেন 3 ওয়ার্ডস এর অ্যান্সারটা সিলেক্ট করবেন। আমি লিসেনিং নিয়েও নো মোর দেন 3 ওয়ার্ডস এর কভার করব। আপাতত রিডিংটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে চলুন দেখে নিই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বিফোর জাম্পিং টু আওয়ার মেইন সেশন, লাইক দিলে লাইক পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। তো আপনারা অবশ্যই অবশ্যই, যদি এই ভিডিওটা মনে হয় যে আপনাদের জন্য হেল্পফুল ছিল, আপনারা এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, লেটস গো। এখন আমার যেহেতু মাউসের সমস্যা, আমি আগে থেকেই হাইলাইট করে রেখেছি এবং আমি আগেই সলভ করে রেখেছি যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। ওকে, এখন দেখেন এখানে যেমন আমি প্রথমে যে কিওয়ার্ডটা নিয়েছিলাম সেটা হচ্ছে নিডল কথাটাকে নিয়েছিলাম, কারণ আমার কাছে নিডল কথাটাও একটা ইউনিক ইনফরমেশন মনে হয়েছে, এবং আমি সেটা দিয়ে আমার আনসারটাকে খুঁজেও পেয়েছিলাম। ওকে, তো এখানে আমি এই যে প্যাসেজের এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে রেখেছি, নিডল কথাটাকে পেয়েছি। এখন আমরা প্রথমে কোয়েশ্চেনটাকে পড়বো, বুঝবো, দেন আমরা প্যাসেজের সাথে সেন্টেন্সটাকে কম্পেয়ার করে আনসারটাকে ফাইন্ড আউট করবো। আচ্ছা, তো এখানে বলেছে যে হি ট্রাইড hard to understand how the needle could seem to move itself so that it always dash। তাহলে দেখেন এখানে আমাদের বলেছে যে সে বোঝার অনেক চেষ্টা করেছিল, মানে বোঝার ট্রাই করেছিল। কি ট্রাই করেছিল? যে নিডলটা কিভাবে নিজে নিজেই মুভ করতে পারে, যাতে করে, সো দ্যাট, যাতে করে ইট অলওয়েজ ড্যাশ। আচ্ছা, এখন একটু প্রথমে সেন্টেন্সটাকে একটু বুঝে নেই। এখানে যেমন এতটুকু থেকে এতটুকু, এই যে ইটস সেলফ পর্যন্ত, এটা কিন্তু একটা সেন্টেন্স। ঠিক আছে, হি ট্রাইড হার্ড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য নিডল কুড সিম টু মুভ ইটসেলফ। তারপর সো দ্যাটটা হচ্ছে একটা কানেক্টরের মতো কাজ করেছে এইখানে। ওকে, সো দ্যাট যেহেতু একটা কানেক্টর, এটার পর আবার একটা নতুন সেন্টেন্সের আবির্ভাব হয়েছে, এবং কি একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আগে হচ্ছে সাবজেক্ট, তারপর অলওয়েজটা যদিও একটা কি সময়টাকে নির্দেশ করতেছে, ঠিক আছে, অলওয়েজটা আসলো, কিন্তু আমাদের কি এখনো ভার্বটা মিসিং সেন্টেন্সের, এবং সেন্টেন্সের অবজেক্টটা মিসিং। যেহেতু আমার নো মোর দেন 3 ওয়ার্ড ক্রাইটেরিয়া, তাই আমার কি এই জিনিসটাও বোঝা জরুরি যে সম্ভাব্য আনসারটা কি হতে পারে, নাহলে কিন্তু আপনি খুঁজতে থাকবেন কিন্তু আনসার খুঁজে পাবেন না। যে কারণে আমি সেন্টেন্সটাকে কি ভেঙে বুঝিয়েছি যে আমার নেক্সট সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে যেটা হচ্ছে ইট, অলওয়েজ, এটা সময়টাকে নির্দেশ করছে। তার মানে কি আমার ভার্ব এবং অবজেক্টটা কিন্তু মিসিং। তাহলে কি এখন দেখেন এখানে আমাদের মেইন যে প্যাসেজটা, সেখানে বলেছিল হি ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য নিডল অলওয়েজ পয়েন্টেড নর্থ হুইচ এভার ওয়ে হি টার্ন দ্য কম্পাস। এখন দেখেন হাউ দ্য নিডল কুড মুভ ইটসেলফ সো দ্যাট ইট, এই যে ইট কথাটাই কিন্তু এখানে নিডলকে কাভার করছে, রাইট? সো নিডল অলওয়েজ, ইট অলওয়েজ, রাইট? নিডলের কথা এই সেন্টেন্সে আগেই বলে দিয়েছে, যে কারণে এই পরবর্তী বাক্যাংশে তারা কি করেছে, ইট বলেছে, নিডল কথাটা না বলে। তাহলে আমার ভার্ব আর অবজেক্ট কি হতে পারে? দেখেন, পয়েন্টেড,
নর্থ। পয়েন্টেড কোন দিকে? নর্থ। তার মানে পয়েন্টেড এখানে হচ্ছে আমার ভার্ব, নর্থটা হচ্ছে কি আমার অবজেক্ট। তার মানে আনসারটা কি হবে? পয়েন্টেড নর্থ। যেহেতু আমার নো মোর দেন 3 ওয়ার্ডস ক্রাইটেরিয়া, নো মোর দেন 3 ওয়ার্ডস, তো আনসার ক্যান বি 1 ওয়ার্ড, 2 ওয়ার্ড, ম্যাক্সিমাম 3 ওয়ার্ড। তো আমার যেহেতু এটা 2 ওয়ার্ডে কভার হয়ে যাচ্ছে, সো আমি লিখলাম হচ্ছে পয়েন্টেড নর্থ। ওকে, আন্ডারস্টুড? ওকে, মুভিং টু দ্য নেক্সট। আমি যেমন এখানে আমার আনসারটাকে খোঁজার জন্য নিয়েছিলাম ডিড নট গো টু ক্লাসেস এবং টু প্লে মিউজিক। তো টু প্লে মিউজিকটা খুঁজতে যেয়ে আমি পেয়েছিলাম টু প্লে ভায়োলিন ইনস্টেড। ওকে, আচ্ছা, তারপর যখন এটাকে আরেকটু পড়লাম, দেখেন হি অফেন মিসড ক্লাসেস আর হি ডিড নট গো টু ক্লাসেস, কথাটা কিন্তু মিলছে, মিলছে না? ওকে, হি অফেন মিস ক্লাসেস আর হি ডিড নট গো টু ক্লাসেস, মিনিংটা মিলছে। তারপর কি বলেছে? অ্যান্ড ইউজ দ্য টাইম, এটা মিলছে, ইউজ দ্য টাইম টু স্টাডি ফিজিক্স, টু স্টাডি ফিজিক্স আছে অন হিজ, অন হিজ ওন, অর টু প্লে দ্য ভায়োলিন ইনস্টেড। তো এখানে অর টু প্লে ভায়োলিন ইনস্টেড এই কথাটা অলরেডি আমার দেয়া আছে। শুধু কি প্যাসেজে বলা হয়েছে টু প্লে দ্য ভায়োলিন ইনস্টেড, আর এখানে বলা হয়েছে টু প্লে মিউজিক। তার মানে আমার আনসারটা কোথা থেকে হবে? এই যে এটার মধ্যে থেকে হবে। তার মানে কি ফিজিক্স, আমার আনসারটা কি হবে? হিজ ওন তো দিতে পারবো না, যেহেতু 3 ওয়ার্ড সর্বোচ্চ ইউজ করতে পারবো, তাহলে কি আমি বলতে পারি না যে অন হিজ ওন? তাহলে কি আমার সেন্টেন্সটা একদম ওয়েল ডেভেলপড হবে, মিনিংফুল হবে। এখানে দেখেন 3 ওয়ার্ডে আসলে একটা যে জিনিসটা থাকে, সেন্টেন্সটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। যেমন আপনি যদি এখানে শুধু হিজ ওন নিতেন, সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল হতো না। দের ইজ আ ল্যাক অফ আ প্রিপোজিশন। সেটা কি? হি ডিড নট, হি অফেন ডিড নট গো টু ক্লাসেস অ্যান্ড ইউজ দ্য টাইম টু স্টাডি ফিজিক্স হিজ ওন। হচ্ছে? হচ্ছে না। দের ইজ আ প্রিপোজিশন দ্যাট নিডস টু বি অ্যাডেড। তো আমরা যদি বলি যে অ্যান্ড ইউজ দ্য টাইম টু স্টাডি ফিজিক্স অন হিজ ওন, জিনিসটা কি মিনিংফুল হচ্ছে সেন্টেন্সটা? তো 3 ওয়ার্ডটা হচ্ছে এরকমই যে আপনার সেন্টেন্সকে অবশ্যই মিনিংফুল বানাতে হবে, সেন্টেন্সটার প্যাটার্নটা বুঝতে হবে। ওয়ান ওয়ার্ডে যে জিনিসটা থাকে, ওয়ান ওয়ার্ডে সেন্টেন্সটা বানানোই থাকে, গুছানোই থাকে, জাস্ট কি হয় একটা ওয়ার্ড থাকে, ওটাকে আপনার সিলেক্ট করতে হয়। মোস্ট অফ দ্য কেসেস অবজেক্টেই আপনার গ্যাপ ফিলিংয়ে থাকে, ওই অবজেক্টটাকে খুঁজে বের করতে হয়। বাট হিয়ার দ্য কেস ইজ ডিফারেন্ট। এখানে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে, অথবা পজিটিভ খুঁজে বের করতে হবে, অথবা ভার্ব খুঁজে বের করতে হবে। বুঝাতে পেরেছি যে আপনাকে কিন্তু একটা মিক্স অ্যান্সার করতে হবে। এটাই হচ্ছে কি ডিফারেন্স, যেটা আমরা বুঝি না যে আসলে 3 ওয়ার্ডে আনসারটা কিভাবে করতে হয়। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আসলে ইউজফুল ছিল এবং আরও ভালো ভালো এরকম লেকচার চান, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।